পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য রাজধানীর জাতীয় ঈদগাহে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম। সোমবার জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। আব্দুস সালাম জানান, এবার জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে প্রায় ৩৫,০০০ মুসল্লি অংশ নিতে পারবেন। মুসল্লিদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি জানান, গরম আবহাওয়ায় মুসল্লিদের স্বস্তি বিবেচনায় ঈদগাহের কিছু অংশে এয়ার কন্ডিশনার রাখার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত ফ্যান ও লাইটও থাকবে। ডিএসসিসি প্রশাসক জানান, মুসল্লিদের জন্য অজুখানার সুবিধা রাখা হয়েছে, নারীদের জন্য আলাদা প্রবেশ পথের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ টয়লেট ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও থাকবে। প্রশাসক আরও জানান, প্রতিকূল আবহাওয়া দেখা দিলে ঈদের প্রধান জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। তার তথ্য অনুযায়ী এবার প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের নামাজ আদায় করবেন জাতীয় ঈদগাহে। তার উপস্থিতিতে ঈদের নামাজ অনুষ্ঠিত হওয়া ঢাকার নাগরিকদের জন্য আনন্দের বিষয়। আব্দুস সালাম নগরবাসীকে নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় ঈদগাহে উপস্থিত হয়ে ঈদের নামাজে অংশ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে ঈদগাহে প্রবেশের সময় নির্দেশনা মেনে চলার এবং নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনো বস্তুর সঙ্গে না আনার অনুরোধ জানান। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।